আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين এরশাদ হচ্ছে, তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে। যদি তোমরা এখন উহুদের যুদ্ধে আঘাত পাও তাহলে তারাও তো বিরোধী পক্ষ অর্থাৎ কাফেরেরা তেমনি আঘাত পেয়েছে বদরের যুদ্ধে। আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে ফলাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। আর উহুদের এই সময় এবং অবস্থাটি তোমাদের উপর এই জন্য আনা হয়েছে যে আল্লাহ জানতে চান, দেখে নিতে চান তোমাদের মধ্যে কারা সাচ্চা ইমানদার, আর তিনি তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। তিনি এই পরীক্ষার দ্বারা সাচ্চা মুমিনদেরকে বাছাই করে নিয়ে কাফেরদেরকে নিচ্ছিন্ন করে দিতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 139 নম্বর থেকে 141 নম্বর আয়াত পর্যন্ত মোট 3টি আয়াত তেলাওয়াত করে বাংলা অনুবাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সংক্ষেপে এই 3টি আয়াতের পরিপ্রেক্ষিতে এই 3টি আয়াতের মেজদাকে কিছু কথা ব্যাখ্যা করার আশা রেখেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই সূরা আলে ইমরান, এই সূরাটি এটার নাম এই সূরাটির যে নাম রাখা হয়েছে সূরাতুল আল ইমরান, এটা এই সূরা 33 নম্বর আয়াতে যে উল্লেখিত আল ইমরানা, এই শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে কি সূরা আলে ইমরান। এই সূরাটি নাজিল হইবার যে সময়, এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? এই সূরাটির আলোচ্য বিষয় অনুযায়ী সর্বসম্মত মতে সবার নিকট এটা মাদানী সূরা। তবে এই একই সময় এই সম্পূর্ণ সূরাটি নাজিল হয় নাই। মোট এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 60টি পর্ব অর্থাৎ 60টা বাসনে এই সূরাটি সমাপ্ত করা হয়েছে। 60টা বক্তৃতা আছে, 60টা বাসন আছে। প্রথম বাসনটি হলো সূরার প্রথম আয়াত থেকে চতুর্থ রুকু,
চতুর্থ রুকুর দ্বিতীয় আয়াত পর্যন্ত এটা একটি ভাষণ। আর এটি সম্ভবত বদর যুদ্ধের কাছাকাছি সময় কী হয়েছে, নাজিল হয়েছে। আর দ্বিতীয় ভাষণটি চতুর্থ রুকুর তৃতীয় আয়াত পর্যন্ত, চতুর্থ রুকু থেকে তৃতীয় আয়াত থেকে কি চতুর্থ রুকুর যে তৃতীয় আয়াত আছে না, 3 নম্বর আয়াত, এই তৃতীয় আয়াত থেকে শুরু হয় ষষ্ঠ রুকুর শেষ পর্যন্ত এই দ্বিতীয় ভাষণ সেখানে সমাপ্ত করা হয়েছে। আর 3 নম্বর ভাষণটা সপ্তম রুকুর শুরু থেকে নিয়ে দ্বাদশ রুকুর শেষ পর্যন্ত এই ভাষণের আলোচনা করা হয়েছে। আর চতুর্থ ভাষণটি 13 নম্বর রুকু থেকে নিয়ে তারপরে আর শেষ পর্যন্ত, অর্থাৎ উহুদ যুদ্ধের পর এটি কি নাজিল হয়েছে এই শেষ ভাষণটা। তাহলে প্রত্যেক ভাষণটা যে 4টা ভাষণ এখানে কি উল্লেখ করা হয়েছে, এই 4টি ভাষণ কিন্তু মাদানী যুগে হয়েছে, এই জন্য এই সূরাটি কি মাদানী। এখন এই সূরাটির বিষয়বস্তু এবং আলোচ্য বিষয় কি? এই সূরাটির বিষয়বস্তু এবং আলোচ্য বিষয় হলো, এই সূরাটির ভিতরে 2টি দলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। একটি দল হলো আহলে কিতাব। আহলে কিতাব কারা? যারা কিতাবের কি আসমানি কিতাবের দ্বারক বাহক, তারা হইল কি আহলে কিতাব। আর আহলে কিতাব বলে কাদেরকে সম্বোধন করা হয়েছে? তৎকালীন ইয়াহুদি এবং কি খ্রিস্টান। এবং কি এই দ্বিতীয় দলটি হইল, এটা হইল একটি দল, ইয়াহুদি এবং খ্রিস্টান এটা একটা দল। আর একটি দল হইল কি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, অর্থাৎ ইমানদার মুসলমান। এই 2 দলকেই এই সূরাটির ভিতর কি প্রত্যেকটি কথার ভিতরে কি করেছেন? সম্বোধন করা হয়েছে। এই সূরাটির ভিতরে সর্বপ্রথম আহলে কিতাব যারা, অর্থাৎ ইয়াহুদি এবং নাসারা, খ্রিস্টান, এদেরকে জোরালু ভাষায় তাদের আকিদাগত যে বিভ্রান্তি এবং কি চারিত্রিক যে সমস্ত কি দোষ ত্রুটি আছে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেছেন? সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল কোরআনকে মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, এই সর্বপ্রথম। আর দ্বিতীয় দল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী মুসলমান হয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠতম দলের মর্যাদার কথা কি এখানে এই সূরাটির ভিতর কি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তারা যেন সর্বশ্রেষ্ঠ একটি কি মর্যাদার অধিকারী আখেরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা আমরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই দলটি হবে কি সর্বশ্রেষ্ঠ কি মর্যাদাবানের অধিকারী। সেই বিষয়ে এই সূরাটির ভিতরে কি আপনার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছে, এই মুসলিম বাহিনীকে তারা যেন মর্যাদা সম্পূর্ণ একটি দল এবং তাদের মহান দায়িত্বের কথা কি এই সূরাটির ভিতরে কি বলা হয়েছে। সত্যের পতাকাবাহ এবং বিশ্ব মানবতার সংস্কার সংশোধনের জন্য পূর্ববর্তী উম্মতদের কি যে ধর্মীয় এবং চারিত্রিক যে অধঃপতন, এই অধঃপতনের ভয়াবহ চিত্র তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পদাঙ্ক অনুসরণ যেন কি কোনো মুসলিম জাতি যেন কি না করে, সে বিষয়ে কি সতর্ক করা হয়েছে। তাহলে এই দলটি হইল উম্মতে মুহাম্মাদের এই সর্বশ্রেষ্ঠ এই দলটি হইল, এটা একটি সংস্কারবাদী দল হিসাবে কি আখ্যায়িত করা হয়েছে। এখন এই সংস্কারবাদী এই দলটি কিভাবে কাজ করবে এবং যেই সব আহলে কিতাব এবং মুনাফিকের আছে, তাদেরকে কি আপনার তারা বিভিন্ন ধরনের মুসলমানদের ভিতরে আপনার নানা ধরনের বাধা সৃষ্টি যে তারা করতেছে এবং তারা যে আচরণ করতেছে, তাদের সাথে মুসলমান জাতি কিভাবে আচরণ করবে, খাঁটি একজন ইমানদার মুসলমান তারা তাদের সাথে কি আচরণ করবে, সেই ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই সূরাটির ভিতরে ওই কথা উল্লেখ করা হয়েছে যে উহুদ যুদ্ধে
মুসলমান দলটির মধ্যে যে সমস্ত দুর্বলতা দেখা দিয়েছিল তার পর্যালোচনা এবং দুর্বলতা দূর করার জন্য এই সূরাটির ভিতর কি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মুসলমানদেরকে। এখন এটা তো হলো পুরা সূরাটির কি আপনার বিষয় সম্পর্কে। এখন আমি যেই 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং সরল অনুবাদ করেছি, এই 3টি আয়াতের অর্থাৎ কি আলোচ্য আয়াতের কি মূল বক্তব্য কি? এই আলোচ্য আয়াতের মূল বক্তব্য হচ্ছে ওহুদের সাময়িক যে ওহুদের যুদ্ধের মধ্যে যে মুসলমানেরা সাময়িক কী হয়েছিল, পরাজয় হয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহত এবং সাহাবীরা যে আঘাতে জর্জরিত হওয়ার জন্য এই মুসলমানদের মধ্যে যে ভয় ভীতি হতাশা এবং দুঃখ বেদনা সৃষ্টি হয়েছিল, সেই প্রসঙ্গে এই 3টি আয়াতের ভিতরে কি আলোচনা করা হয়েছে এবং মোমেনদের ইমানদার ব্যক্তিদের কি করণীয় সেই সম্পর্কে কি এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তাহলে আমরা এই সূরাটির ভিতরে কি জানতে পারলাম? বলতেছে দেন যে আলোচ্য যে সূরাটি, এই সূরাটি ওহুদ যুদ্ধের যে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে কি এখানে ওহুদ যুদ্ধের বিস্তারিত ঘটনা এই সূরাটির ভিতরে আলোচনা করা হয়েছে। এতে আবার এই কথাও জানা গেছে যে কিছু আপনার ত্রুটি বিচ্যুতির কারণে এই যুদ্ধে প্রথম দিকে মুসলমানেরা জয় লাভ করার পরে অবশেষে মুসলমানেরা কি সাময়িকভাবে তারা কি পরাজয় বরণ করে। যে পরাজয় বরণ করার কারণে 70 জন সাহাবী কি হন, শহীদ হন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেকেই কি আহত হয়েছেন এই উহুদের যুদ্ধে। কিন্তু এই সবের পরও আল্লাহ রাব্বুল আলামিন যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন এবং কি শত্রুরা পিছু হটে যান। এখন মুসলমানেরা মুসলিম বাহিনী প্রথমে কি বিজয় লাভ করেন, পরবর্তীতে তারা আবার কিছু শহীদ হইলেন, কিছু আহত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মানে পরাজয়ের একটা কি দৃশ্য দেখা গেছে। এটা কি কারণে হইল? এটা মুস্তাহিদিনে কেরাম বলতেছে দেন এটা 3টি কারণ ছিল। এই 3 কারণের ভিতর প্রথম কারণ হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ বাহিনীর গিরিপথ রক্ষার জন্য কি তাদেরকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে কি অ্যালার্ট জারি করে দিয়েছিলেন। এখন যখন কি হয়ে গেল আপনার এই পারস্পরিক মতভেদের কারণে তার শেষ পর্যন্ত কি পালিত হয় নাই। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কি 50 জন তীরন্দাজ তোমরা এই গিরিপথে দিয়ে কি অটল থাকবা। কিন্তু মুসলমানদের যে বিজয়ের পরে প্রাথমিকভাবে যখন মালে গনিমত যখন কি এই আপনার ময়দানে যারা ছিল তারা যখন এগুলো আহরণ করতেছে, এমন সময় তারা সেখান থেকে কি ওই কিছু সাহাবায়ে কেরাম সেখান থেকে চলে আসলো ওই মালে গনিমত লবার জন্য কি তারা সেখানে রত হয়ে গেছে। তখন মুসলিম বাহিনীর বিজয়ের ফলে কি কেউ বলল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী আমাদের এখানে অটল থাকা দরকার। তাদের ভিতরে যখন একটু কথা কাটাকাটি হইতেছে, তখন একজনে বলতেছে দেন কিছু সাহাবায়ে কেরাম বলতেছে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি আমাদেরকে এখানে কি অবস্থান করতে হবে, অটল থাকতে হবে। আর অধিকাংশের মত ছিল এখন এই জায়গায় কি অবস্থান করার কোনো প্রয়োজন নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ ছিল কি সাময়িক। অতএব সবার সাথে কি মিলিত হয় আমরা গনিমতের মাল কি সংগ্রহ করা উচিত। মুস্তাহিদিনে কেরাম এটি একটি কারণ তারা উল্লেখ করেছেন। দ্বিতীয় কারণ হইল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিহত হবার সংবাদ ছড়িয়ে পড়ল। উহুদের যুদ্ধে যখন মুসলমানেরা যখন কি এই আপনার জয় থেকে যখন কি আপনার পরাজয়ের শুরু হইল, এমন সময় ভুয়া একটা আপনার এলান হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছেন। এই কথা ছড়িয়ে পড়ার এই খবর শোনার পরে
মুসলমানদের মধ্যে হতাশা সৃষ্টি হয়, যার ফলে কি সবাই ভীত এবং কি মনোভাঙ্গা হয়ে পড়ে। এটা বলতেছে এটা একটি কারণ। 3 নম্বর কারণ, মদিনা শহরে অবস্থান গ্রহণ করে কি শত্রুদের মোকাবেলা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ পালনে যে মতবিরোধ দেখা দিয়েছিল, সেটাই ছিল কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যা হোক, মুস্তাহিদিন কারামদের এগুলো হইল অভিমত। আসল কথা হইল এটি আল্লাহ রাব্বুল আলামিনের কি বিশাল একটা হিকমত। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইমানদার বান্দাদের জন্য যখন যেটা করবেন সেটা কিন্তু তাদের কল্যাণের জন্য করে থাকেন। মুসলমানদের এই 3টি বিচ্যুতির কারণে তারা যে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, তখন এই সাময়িক পরাজয়ের অবশেষে তারা আবার বিজয়ের রূপ ধারণ করেছিল। কিন্তু মুসলিম যোদ্ধারা আঘাতে জর্জরিত হয়েছিলেন। মুসলিম বীরদের মধ্যে প্রায় 70 জনের মৃতদেহ ছিল কি তাদের চোখের সামনে, এবং স্বয়ং রাসূলুল্লাহ মুসলিম এই বীরদের এই হতাভাগারা আহত হয়েছিল। এই যে মুসলমানদের যে একটা কি 70 জন মুসলমান শহীদ হয়েছেন এবং অসংখ্য সাহাবায়ে কেরাম কি হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সহ যে তারা আহত হয়েছেন, এই অতীত ঘটনার যে দুঃখ, যে কি আমরা কষ্ট, যে বিষাদ, এটা যেন কি এটা যেন আপনার সামনে যেন না রাখে, এবং এই পিছনের এই কথাগুলা স্মরণ করে যেন মুসলমানেরা যেন কি দুর্বল এবং কি হতোদ্যম যেন কি না হয়ে পড়ে। এই বিশ্ব নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত যে জাতি, এই জাতি যেন কি আপনার মনোবল যেন কি না হারায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে এই আলোচ্য বিষয়, বিশেষ করে আলোচ্য যে আয়াত তেলাওয়াত করেছি, এটার ভিতরে কি এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে কি আপনার জানাই দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বাহিনীকে জানাই দিলেন, তোমরা কি হইও না, হতাশ হইও না, তোমরা দুঃখ করো না, এবং তোমরাই একমাত্র বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, খাঁটি মুমিন হইতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভবিষ্যতের জন্য তোমরা কি দুর্বলতা এবং শিথিলতাকে কাছে আসতে দিও না। অতীতের কাজের জন্যে মন মরা হইও না, আর তোমরা কি করিও না, আফসোস কি করিও না যদি তোমরা ইমানদার এবং বিশ্বাসের পথে সোজা হয়ে থাকো এবং আল্লাহর ওয়াদার উপর যদি কি আস্থা রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং আল্লাহর পথে কি করো, আন্দোলন এবং জিহাদে কি অনড় থাকো, তবে কি পরিবেশে তোমরাই একমাত্র জয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করেছেন। এই আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদের যুদ্ধে সাময়িকভাবে যে সমস্ত সাহাবায়ে কেরাম কি হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন এবং বিপর্যস্ত, ওই সকল সাহাবীদের মনকে কি করেছেন, ভাঙ্গা মনকে সাঙ্গা করে দিলেন এই সুখবর দিয়ে। এখানে যারা ইসলামী আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত যারা করার জন্য সংগ্রাম চালিয়ে যাবে, এই ইসলামী আন্দোলনে যারা কর্মী হবেন, তাদেরকে একটি কি মূলনীতি দিয়ে দিলেন এই আলোচ্য বিষয়ের ভিতরে। যে কি মূলনীতিটা কি, যে অতীতের জয় পরাজয় নিয়ে তোমরা কি চিন্তা ভাবনা করে সময় নষ্ট করিও না, বরং ভবিষ্যতে কি বাতিল শক্তির মোকাবেলার জন্য তোমরা কি শক্তি এবং প্রভাব এই সৃষ্টির উভয় উপকরণ সংগ্রহে কি করো, তোমরা আত্মনিয়োগ করা তোমাদের জন্য উচিত। পিছনের জিনিস এত নিয়ে চিন্তা ভাবনা করি সময় নষ্ট করার কি প্রয়োজন নাই। এবং সাথে সাথে এই কথাও কি আপনার বলে দিলেন যে বিজয় এবং প্রাধান্য অর্জনের জন্য কি আপনার মূল সহায়ক একটি,
মূল সহায়ক হলো কি কয়টি? একটি, সেটি হলো কি ঈমান এবং তার দাবিসমূহ পূরণ করা। অটল ঈমানের অধিকারী এবং তার ঈমানের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলা কি করা? পূরণ করা। আর যুদ্ধের জন্য বৈষয়িক এবং কি যেসব প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি কি করা? গ্রহণ করা। যুদ্ধের জন্য মনে করেন সামরিক সাজ সরঞ্জাম সংগ্রহ করা এবং এই বাহ্যিক যে সমস্ত কি আপনার উভয় উপকরণ আছে সেগুলাকে কি সমর্থ অনুযায়ী সুসজ্জিত করা এবং উহুদ যুদ্ধের সময় যে সমস্ত ঘটনাবলীর যে সমস্ত বিষয় সাক্ষ্য বহন করে সেগুলাকে কি গবেষণা করা। এখন পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াম সাসকুম করহুন ফাকাদ মাসাল কাওমা করহুন মিসলুহু। কি বললেন? আল্লাহ রাব্বুল বলেন, এখন যদি তোমাদের গায়ে আঘাত লেগে থাকে, অর্থাৎ উহুদের যুদ্ধের ভিতরে যে মুসলমানেরা যে সমস্ত কি আঘাতপ্রাপ্ত হয়েছেন, 70 জন সাহাবী কি শহীদ হয়েছেন, তোমাদের গায়ে যেন লেগেছে, তাহলে এর আগে তো বদরের যুদ্ধে যে এমনই ধরনের কি আঘাত লেগেছিল তোমাদের বিরোধী পক্ষের লোকদের গায়ে। বদরের যুদ্ধে তো সেখানে কি আপনার কাফেরদের মুশরিক এবং কাফেরদের গায়ে এই সমস্ত কথা লেগেছিল। এ তো কালের উত্থান। আল্লাহ পাক বলতেছেন কি করতেছেন? ওয়াতিল কাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তো এটা হইল কি কালের উত্থান পতন। আমি এইসব মানুষের মধ্যে কি পালাক্রমে আবর্তন করে থাকি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্ন ভঙ্গিতে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে। বলেছেন যে যুদ্ধে তোমরা কি আহত নিহত হয়েছ ঠিকই, কিন্তু ইতিপূর্বে তো তোমাদের প্রতিপক্ষ যারা ছিল তারাও তো এই ধরনের দুর্ঘটনা কি করেছিল। তোমরা এত মন ভাঙ্গার তো কোনো কারণ আসে না, এত চিন্তিত হবার কোনো কারণ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা 70 জন কী হয়েছ? এ উহুদ যুদ্ধের ভিতরে শহীদ হয়েছ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন এবং অনেক সাহাবা কেরাম কী হয়েছেন? আহত হয়েছেন। আল্লাহ রাব্বুল বলতেছেন যে 1 বছর আগে, বেশি দেরি হয় নাই, উহুদ যুদ্ধের 1 বছর আগে যে বদরের যুদ্ধে, এই বদরের যুদ্ধে তো কি সেখানে কাফেরদের মুশরিকদের কি নেতা আবু জেহেল সহ 70 জন তারা নিহত হয়, জাহান্নামে চলে গেছে। আর তোমাদের ভাই যারা কি হয়েছেন? শহীদ হয়েছেন, তারা তো আপনার সম্মানের উচ্চ শিখরে পৌঁছে তারা জান্নাতে চলে গেছেন। আসমান জমিনের ফারাক। এখন তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, কিন্তু তাদের তো বড় নেতা আবু জেহেলের মতন ব্যক্তি এই সহ তারা 70 জন কি নিহত হয়েছে। নিহত হবার পরে কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই আয়াতের ভিতরে আয়াত অবতীর্ণ করে মুসলমানদের কি মনকে কি চাঙ্গা করে দিলেন। এই জন্য কোনো সময় যারা না হক তারা কিছু কি আপনার মুসলমানদের উপরে কিছু জয়ী এই আপনার দেখা দেয়, কিন্তু এটার দ্বারায় মুসলমানদের যেন হীনমত যেন না হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ ওই সমস্যা ওইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে সেখানে কি শিক্ষা গ্রহণ করার জন্য কি কিছু ঘটনা ঘটিয়ে দেন, যে কি দুর্বলতার গতিয়ে কোন কারণে মুসলমান কি সেখানে কি হয়ে গেছে? পরাজিত হইল। যেন সামনের দিকে যেন কি সেই দুর্বলতাগুলা যেন তাদের থেকে যেন কি দূর করে ফেলায়। এই জন্য দূর করার পরে তারা যদি ইমানের মজবুত ইমানের অধিকার হয়ে যদি কি হিম্মতের সহিত যদি তারা কি করে কাজ করে, অবশ্যই তারা কি আর পরাজয় কি তাদের হবে না। আর মাঝে মাঝে মুসলমানদেরকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে তোমাদের মধ্যে কারা ইমানের উপর অটল থাকে, না কোনো ছিটকি ভরে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে কিছু লোকদেরকে আমি চাই যেন তাদেরকে কি শহীদ হিসাবে কবুল করতে চান। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু
ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। এই কারা ইমানের উপর অটল, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, এবং তোমাদের মধ্যে কাউকে কি সাচ্চা মুমিন হিসাবে, এবং তিনি কি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে কবুল করতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসাবে কবুল করে শাহাদাতের মর্যাদা দিতে চান, যাতে করে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা যেন কি শাহাদাতের মর্যাদা লাভের জন্য যেন উদ্বুদ্ধ হয়, এবং আল্লাহর পথে জীবন দিতে যেন কি পিছপা না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিউমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়ায়ামহাকাল কাফিরিন। যে আল্লাহ তাআলা ওহুদের এই পরীক্ষার মাধ্যমে ইমানদারদেরকে কি ফাক সাফ কি করতে চান, পবিত্র করতে চান, এবং অর্থাৎ কি সাচ্চা মুমিনদেরকে কি বাছাই করে নিয়ে কাফেরদেরকে কি নিচ্ছিন্ন করে দিতে চান। তাহলে আমরা এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আলোচনার মাধ্যমে ওহুদের যুদ্ধের যে সাময়িক বিপর্যয়ের কারণে মুসলমানদের জন্য ছিল কি এটা একটা পরীক্ষা, এবং এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আরও একটি উদ্দেশ্য কি বাস্তবায়ন করতে চান। তা হলো কি এই আঘাত প্রতিঘাত এবং এই বিপর্যয়ের মাধ্যমে সাচ্চা এবং খাঁটি মুমিনদেরকে কি বাছাই করে নেওয়া, এবং এদের দ্বারাই ভবিষ্যতে কি কাফেরদেরকে চিরতরে যেন কি নিচ্ছিন্ন করতে পারেন। পরবর্তীতে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে মক্কা বিজয়ের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তার এই উদ্দেশ্য কি বাস্তবায়িত করেছেন। তাহলে আমরা এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি শিক্ষা পাইলাম? 1 নম্বরের শিক্ষা আমরা পেয়েছি, সাময়িক কোনো পরাজয় এবং বিফলতা এবং বিপর্যয়ের জন্য প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মীরা কোনো সময়ের জন্য কি হতাশ হবে না, মনোভাঙ্গা হবে না, এবং কি পরাজয়ের গ্লানির জন্য কি প্রলাপ করবে না। 2 নম্বর শিক্ষা আমরা পাইলাম, অতীতের যে পরাজয়, যে বিফলতা এবং আঘাত পাওয়ার জন্য কি সামষ্টিকভাবে পর্যালোচনার মাধ্যমে সঠিক কারণ উদ্ঘাটন করা, যে কী কারণে আমরা অতীতে পরাজয় আমাদের ভিতরে আসলো, তার আলোকে ত্রুটি বিচ্যুতি দূর করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য কি করা, দ্বিগুণ মনোবলের অধিকারী হওয়া, এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে পূর্ণ উদ্যমে আন্দোলনে কি ঝাঁপিয়ে পড়া। এবং 3 নম্বর শিক্ষা হলো, সাময়িক পরাজয় এবং ঘাত প্রতিঘাতের যে আল্লাহ তাআলা একটা কি নীতি বলে করে দিয়েছেন, এতে কি বোঝা যায় যে ইসলামী আন্দোলনের জন্য পরাজয় স্বাভাবিক নিয়ম। ইসলামী আন্দোলন সবসময় জয়ী হবে এমন কোনো বিষয় না, মধ্যে মধ্যে কি পরাজয়ও হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন। এবং আমরা এই আলোচনা থেকে আমরা এটাও কি শিক্ষা লাভ করতে পেরেছি যে কোনো প্রকার পরাজয় এবং বিফলতাকে ইসলামী আন্দোলনের কর্মীদের শাস্তি অথবা স্থায়ী পরাজয় এটা মনে করা যাবে না, এটা সাময়িক, বরং একে কি ভবিষ্যতের সতর্কতার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং সতর্কবাণী বলে কি এটা মনে করতে হবে। আরেকটি শিক্ষা আমরা কি পেলাম, ইমানের যে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইসলামী আন্দোলনের কি কর্মীদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, এবং শাহাদাতের মর্যাদা লাভের জন্য নিয়ত রাখতে হবে যে আমি এই যুদ্ধের ভিতরে ইনশাআল্লাহ শাহাদাত বরণ করুম। শাহাদাতের যে মর্যাদা, সেই মর্যাদা কি আপনার অন্তরে লাভ করা, তাহলে কি আল্লাহর কাছে কি এটা কামনা করিবে, তখন খুব মন উদ্যমের সহিত কী করতে পারবে, সেই যুদ্ধ করতে পারবে। আরেকটি কথা না বললেও নয়, যে আলোচনা থেকে এটা উহুদ যুদ্ধের যেই আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এতে বিশেষ করে মূল যিনি দায়িত্বশীল নেতা থাকবে, ওই দায়িত্বশীলের মতের উপর
মতের প্রতি কি বেশি গুরুত্ব দিতে হবে। এবং নেতার এই এবং দায়িত্বশীল যিনি থাকবেন, নেতা যিনি হবেন, এই দায়িত্বশীলের আদেশকে পুরাপুরি মেনে চলতে হবে। পুরাপুরি যেভাবে বলবো অটল থাকতে হবে সেখানে। নিজেরা কি কিয়াস করে, অনুমান করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিছু করতে হলে কি, এটা প্রথমে কি কিছু করতে হলে নেতার সাথে যিনি দায়িত্বশীল থাকবে, দায়িত্বশীল ব্যক্তির সাথে কি এই পরামর্শ করে সেটা করতে হবে। যুদ্ধের ময়দানে কোনোভাবেই সাময়িক কৌশলের খেলাফ কাজ করা কি যাবে না। অল্প একেবারে সাময়িক, যার পরিণতিতে কি পরাজয় এবং কি ঘাত প্রতিঘাতের কি শিকার হইতে হয়। এই জন্য এগুলা কি করতে হবে, লক্ষ্য করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত এই যা আলোচনা করেছি, এবং এই আলোচনার ভিতর দিয়ে যদি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। আর আসুন আমরাও কি উহুদ যুদ্ধের পর্যালোচনা থেকে, উহুদ যুদ্ধের যে পর্যালোচনা করেছি, এই পর্যালোচনা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যে ভবিষ্যৎ জীবনে ইসলামী আন্দোলনে যে মজবুত যে ঈমান এবং ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দৃঢ় মনোবল নিয়ে যেন কি আমরা ইসলামের পথে, আন্দোলনের পথে কি আন্দোলনের যে গতি এটা যেন কি বেগবান করতে পারি, সেই তৌফিক রাব্বুল আলামিনের দরবারে কামনা করে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।